আসসালামু আলাইকুম। আজকের আমাদের প্রোগ্রাম জার্নি টু এমআরসিএস পার্ট এ ফর দ্য ফ্রেশার্স। প্রোগ্রামে যারা অনলাইনে এবং জুমের মাধ্যমে যুক্ত আছেন সবাইকে প্রথমেই স্বাগতম জানাচ্ছি। আসলে আজকের টপিকসটা আমাদের মূলত এমআরসিএস পার্ট এ যারা প্রিপারেশন নেবে একেবারে নতুন ভাবে, যারা সদ্য ইন্টার্ন পাস করেছেন বা ইন্টার্ন করছেন এরকম ডাক্তারদের নিয়ে। রয়্যাল কলেজ অফ সার্জন নামটার সাথে একটা রয়্যাল কথা আছে, ঠিক না? এটা আসলে রয়্যাল কলেজের একটা মেম্বারশিপ ডিগ্রি এখন সবার কাছে একটা স্বপ্নের মতো। সবাই চায় যে নিজেকে একটা ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য, এবং সে কারণেই যারা সার্জারিতে প্রিপারেশন নিতে চায়, যারা ভবিষ্যতে সার্জন হতে চায়, তাদের কাছেও দিন দিন রয়্যাল কলেজ অফ সার্জনের যে মেম্বারশিপ ডিগ্রি এমআরসিএস, এটা অনেক বেশি আকর্ষণীয় একটি ডিগ্রি হিসেবে দেখা দিচ্ছে। এই ডিগ্রিটা মূলত আমাদের দুইটা ভাগে বিভক্ত আমরা জানি। আমাদের এমআরসিএস ডিগ্রিটা এমআরসিএস পার্ট এ এবং এমআরসিএস পার্ট বি। এমআরসিএস পার্ট এটা আমাদের অনলাইনে দিতে হয়, অনলাইনেই বুকিং সিস্টেম। এটা রয়্যাল কলেজ অফ সার্জন ইংল্যান্ড, রয়্যাল কলেজ অফ সার্জন এডিনবার্গ, রয়্যাল কলেজ অফ সার্জন আয়ারল্যান্ড, সবগুলোরই ডিগ্রির সিস্টেমটা ফর্ম ফিল আপ থেকে শুরু করে পরীক্ষা সিস্টেম একই দিনে হয়। এবং পরবর্তীতে যখন আমরা ডিগ্রিটা কমপ্লিট করে ফেলতে পারি পার্ট বি এর মাধ্যমে, পার্ট বিটা এখনো বাংলাদেশে চালু হয় নাই, তবে ভবিষ্যতে সেটা চালু হবে এরকম একটা ঘোষণা আসছে। সো সো আমরা আশা করি যে রিসেন্টলি 2-3 বছরের মধ্যে হয়তো সেটা চালু হয়ে যেতে পারে। পার্ট বিটা বর্তমানে আমাদের দেশের আশেপাশে যদি বলি, সেটা ইন্ডিয়া বা মালয়েশিয়া বা আমরা ইংল্যান্ডে গিয়েও দিতে পারি বা মধ্যপ্রাচ্যও দিতে পারি। যাই হোক, আমাদের প্রিপারেশনটা মূলত পার্ট এর প্রিপারেশন দিয়েই শুরু হবে। এবং এই পার্ট এ প্রিপারেশনটা আসলে কিভাবে নিতে হয় সেটা নিয়ে আমাদের শুরু আজকে আলোচনাটা। আমরা যদি খেয়াল করি এমআরসিএস পার্ট এ পরীক্ষার জন্য আসলে কি ডকুমেন্টস দরকার। এমআরসিএস পার্ট এর ডকুমেন্টস হচ্ছে কি, আমাদের এমবিবিএস সার্টিফিকেট লাগে। সো কেউ যদি ফাইনাল পাস করে, সে অলরেডি ইন্টার্ন শুরু করেছে, এবং 2-3 মাস পরে যখন সে এমবিবিএস ডিগ্রিটা পাবে তার কারেসপন্ডিং ভার্সিটি থেকে, তাহলেই সে এমআরসিএস পার্ট এ পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত। সো আমাদের অনেক সময় কি হয়, ইন্টার্নশিপের সময় আমাদের সময়গুলো এমনি নষ্ট হয়। আমরা আসলে কিভাবে কি করব, একটা নতুন লাইফে যাই, আমাদের ডিউটি করতে ভালো লাগে, সবকিছু শিখতে ভালো লাগে, বাকি সময়গুলো আমরা ঘুরে ফিরে বন্ধুদের সাথে সময় নষ্ট করি। বা অনেকে ইন্টার্নশিপের সময় হয়তো যারা দেশে থাকতে চায় তারা বিসিএস এর প্রিপারেশন নিতে চায়, কিন্তু অনেক সময় সেটা আর ভালো লাগে না, কারণ অনেকদিন আমরা একটা মেডিকেল সিস্টেমের মধ্যে ছিলাম, হঠাৎ করে বিসিএস এর প্রিপারেশনটা নিতে ভালো লাগে না। সো আমাদের যেহেতু এই পরীক্ষাটা আমরা ইন্টার্নশিপের সময় দিতে পারবো, এবং ইন্টার্নশিপের সময় আমাদের প্রিপারেশন নেওয়ার একটা সুযোগ আছে, আমরা সময়টাকে কাজে লাগাতে পারলে আমাদের পার্ট এটা মানে সহজে কমপ্লিট হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের আলোচনার মুখ্য বিষয়। তো প্রথমেই আমাদের সাথে তিনজন দক্ষ আমাদের মেন্টর যুক্ত আছে, যারা জানুয়ারি ডায়েটে পাশ করেছেন। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর আব্দুল্লাহ মারুফ। তিনি এফসিপিএস পার্ট 1 করেছেন নিউরোসার্জারিতে এবং এমআরসিএস পার্টে ইংল্যান্ডে। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর সুজানা আফরিন। তিনি এমআরসিএস পার্টে কমপ্লিট করেছেন জানুয়ারি ডায়েটে। আমাদের সাথে যুক্ত আছে ডক্টর ইমাদউদ্দিন খান। তিনিও এমআরসিএস এডিনবার্গে পার্টে কমপ্লিট করেছে জানুয়ারিতে। সো প্রথমেই আমরা চলে যাব আমাদের প্রিয় ডক্টর আব্দুল্লাহ মারুফের কাছে। সে আমাদেরকে মূলত এমআরসিএস এর সিলেবাস ডিসকাশন এবং আমরা কি কি ইকুইপমেন্ট লাগে এমআরসিএস পার্টে পড়াশোনার জন্য, প্রস্তুতির জন্য, সেটা নিয়ে আমাদেরকে একটু কথা বলবে। ডক্টর আব্দুল্লাহ মারুফ, শুনতে পাচ্ছেন? সালাম আলাইকুম বাসার ভাই। জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করি ভাই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যায় বাসার ভাই? না, এখনো দেখা যাচ্ছে না।
আমাদের ডক্টর আব্দুল আল মারুফ ভাই মূলত আমাদের এমআরসিএস পার্টের জন্য যে সিলেবাসটা দরকার হয় বা আমাদেরকে কি কি বিষয়ে প্রিপারেশন নেওয়া লাগে বা আমাদের কোন সাবজেক্টে কিরকম মার্ক থাকে এরকম একটা দিক নির্দেশনা আমাদেরকে দিবেন, এবং এর জন্য আমাদের কি কি ইকুইপমেন্ট লাগে সেটা মূলত আমাদের আব্দুল আল মারুফ ভাই বলবেন আর কি। এরপরে মূলত আমাদের যেহেতু ইন্টার্নশিপের সময় প্রিপারেশনটা আমাদের আজকের মূল টপিকস, এবং আমরা কিভাবে একটু ব্যস্ততার মাঝে প্রিপারেশন নিতে পারবো সেটা নিয়ে আমাদের আরো দুইজন দক্ষ মেন্টর আছেন, তারা বলবেন ইনশাল্লাহ। তো আব্দুল্লাহ মারুফ ভাই, আপনার দেখা যাচ্ছে, পাওয়ার পয়েন্ট দেখা যাচ্ছে, জি। আপনি কন্টিনিউ করতে পারেন। জি। ধন্যবাদ আবুল বাশার ভাইকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে মেনলি কথা বলবো হচ্ছে যে এমআরসিএস এর সিলেবাস নিয়ে এবং হচ্ছে কি কি স্টাডি মেটেরিয়াল লাগে এবং কিভাবে পড়তে হবে সে বিষয়ে নিয়ে। তো চলুন তাহলে শুরু করা যাক। এট ফার্স্ট আমাদেরকে জানতে হবে এমআরসিএস কি। এমআরসিএস হচ্ছে মেম্বার অফ রয়্যাল কলেজ অফ সার্জন, অর্থাৎ রয়্যাল কলেজ অফ সার্জনের একটা মেম্বারশিপ ডিগ্রি। আপনি যদি এমআরসিএস কমপ্লিট করেন তাহলে আপনি রয়্যাল কলেজ কর্তৃক একটা আপনার মেম্বারশিপ একটা ডিগ্রি পাবেন, এই তো আর কি। হ্যাঁ, এখানে আপনি একটা রয়্যাল কলেজ অফ ইউকের ছবি দেখতে পাচ্ছেন। এরকম রয়্যাল কলেজ আরো তিনটা আছে, সেটা হচ্ছে রয়্যাল কলেজ অফ ইংল্যান্ড, গ্লাসগো, আয়ারল্যান্ড এন্ড ইউকে। ঠিক আছে, চারটা হচ্ছে রয়্যাল কলেজ। এই চারটা রয়্যাল কলেজের আন্ডারে কিন্তু এমআরসিএস পরীক্ষা হয়। আমরা তারপরে জানবো হচ্ছে আপনি কিভাবে কেন এমআরসিএস এর প্রিপারেশন নেবেন। কারণ হচ্ছে এমআরসিএস একটা প্রেস্টিজিয়াস ডিগ্রি, এক। দুই নাম্বার হচ্ছে আপনি পরবর্তীতে ফিউচারে যদি বিদেশে যেতে চান তাহলে এমআরসিএস ডিগ্রি আপনার জন্য অপরিহার্য। এবার আমরা সিলেবাসে আসি। আমরা সিলেবাসের দিকে যদি দেখি তাহলে পেপার ওয়ানে আমাদের 180 মার্ক থাকে এবিএস, অ্যাপ্লাইড বেসিক সায়েন্স, এবং পেপার টু এ থাকবে আমাদের হচ্ছে 120 মার্ক। সেখানে হচ্ছে পিওএসজি, ঠিক আছে, প্রিন্সিপাল অফ সার্জারি ইন জেনারেল। যেটা পেপার ওয়ানে আমরা যদি দেখি, এখানে আপনার অ্যাপ্লাইড বেসিক সায়েন্স থেকে অ্যানাটমি 75%, 75 মার্ক। ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি থেকে থাকবে হচ্ছে 45 মার্ক অ্যারাউন্ড। প্যাথোলজি মাইক্রোবায়োলজি থেকে অ্যারাউন্ড 45 মার্ক, অ্যান্ড বায়োস্ট্যাটিক 3 থেকে 5 মার্ক অ্যাজ ইউজুয়ালি থাকে। এই হচ্ছে টোটাল 180 মার্ক। এই 180 মার্ক মধ্যে আপনার সময় পাবেন 3 ঘন্টা। তবে এখানে ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি এবং প্যাথো মাইক্রোবায়োলজির মধ্যে নাম্বার ডিস্ট্রিবিউশনটা একটু 2-4-5 মার্ক এদিক ওদিক হতে পারে। কোনোটাই 5 মার্ক বেশি থাকতে পারে, 2-4-5 মার্ক বেশি থাকতে পারে, কোনোটাই কম থাকতে পারবে। টোটাল আপনার এখান থেকে 180 মার্কের কোশ্চিন হবে, সময় থাকবে 3 ঘন্টা। এটা হচ্ছে পেপার ওয়ান। পেপার টু এর দিকে যদি আমরা দেখি, সেখানে আমরা পাবো হচ্ছে প্রিন্সিপাল অফ সার্জারি ইন জেনারেল। এখানে আমরা কমন সার্জিক্যাল কন্ডিশন, এখানে প্রায় অ্যারাউন্ড 40-45 মার্ক থাকবে। পেরি অপারেটিভ ম্যানেজমেন্টও প্রায় 35-40% মার্ক থাকে, 40 মার্ক থাকে। ম্যানেজমেন্ট অফ ট্রমাতে একটু কম থাকবে তার থেকে। আর মেডিকেল অ্যাসপেক্ট থেকে 2 থেকে 3টা কোশ্চেন আসবে। এই টোটাল এই এই কয়েকটা টপিক থেকে আপনারা হচ্ছে যে 120 মার্ক, এবং সময় পাবেন হচ্ছে 2 ঘন্টা। এই হচ্ছে আপনাদের 300 মার্কের পরীক্ষা। 300 মার্কের পরীক্ষার সময় পাবেন 5 ঘন্টা, এবং দুইটা পেপারে হবে, পেপার ওয়ান এবং পেপার টু। পেপার ওয়ানে আপনার 3 ঘন্টা সময় পাবেন, এবং পেপার টু এ আপনারা পাবেন হচ্ছে 2 ঘন্টা সময়। এবং পেপার ওয়ান পেপার টু এর মাঝে আপনারা চাইলে এখানে কিন্তু ব্রেক নিতে পারবেন পরীক্ষা। আচ্ছা, কি কি রিসোর্স লাগে আপনার এমআরসিএস এর প্রিপারেশনের জন্য? অপরিহার্য যে একটা রিসোর্স, সেটা মেইন হচ্ছে ইএমআরসিএস। ইএমআরসিএস টাকে বলা হয় হচ্ছে এমআরসিএস এর বাইবেল আর কি। আপনি এমআরসিএস এর প্রিপারেশন নিতে গেলে আপনাকে ইএমআরসিএস অবশ্যই পড়তে হবে। তার সাথে আপনাকে ওজিএসিস এবং রিকল। আপনি যদি মনে করেন যে অ্যাভারেজ মার্ক পেয়ে পাস করবেন, এভারেজ যদি 65% পাস মার্ক, আপনি যদি 70-75 বা অ্যারাউন্ড 80 এর কাছে নাম্বার পেতে যান, তাহলে আপনার ইএমআরসিএস, ওজিএসিস, রিকল এবং জেনেসিস সিট এগুলোই কিন্তু এনাফ 70-80 মার্ক মার্ক ক্যারি করার জন্য। কিন্তু আপনি যদি আরো বেশি ভালো করতে চান, দেখা যাচ্ছেন অ্যাবভ 90% নাম্বার পেতে চান, বা 90% আশেপাশে নাম্বার পেতে চান, এবং ভালো পরীক্ষা দিতে চান, তাহলে তার সাথে আপনাকে রাফটারি এবং পাস টেস্ট সাথে রাখতে হবে। ওমাইমা এবং সালা বুলেটটা শেষের দিকে আপনি করতে পারেন। তাহলে আপনাকে এমআরসিএস প্রিপারেশনের জন্য মেইন 3টা রিসোর্স হচ্ছে ইএমআরসিএস, ওজিএসিস, রিকল। তার সাথে হচ্ছে জেনেসিস সিট। আর আপনি যদি অত্যাধিক ভালো প্রিপারেশন নিতে চান, সাথে আপনাকে রাফটারি, পাস টেস্ট এবং ওমাইমা আর সালা বুলেট একটা রাখতে হবে। এই তো, এইগুলো হচ্ছে মেইন রিসোর্স, এর বাইরে আর কিছু লাগে না আর কি। তারপরে যদি আমরা দেখি আমাদের প্রিপারেশন নিতে আমরা কিভাবে প্রিপারেশন নিব। অ্যানাটমির ক্ষেত্রে আমরা ইএমআরসিএস এবং সিট পড়লে হবে। ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজির ক্ষেত্রেও তাই।
কিন্তু প্যাথোলজির ক্ষেত্রে আমরা সিট আর ইএমআরসিএস এর বেশি কিছু পড়া সম্ভব না এবং পড়তেও যাব না। এর থেকে বেশি কিছু ডিপলি পড়তে গেলে মাথা নষ্ট হবে এবং কোশ্চেন কমন পাওয়া খুব কঠিন। হ্যাঁ, যদি চান তাহলে রাফটারি থেকে কিছু জিনিস পড়তে পারেন, ফার্মাকোলজির ক্ষেত্রেও তাই আর কি। এখন আমরা জানবো যে কত সময় লাগতে পারে এমআরসিএস প্রিপারেশনের জন্য। এবার আমি বলবো যে অ্যাভারেজ স্টুডেন্ট যারা অ্যাভারেজ আর কি কোন রকম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করছে তাদের জন্য 4 মান্থ ইজ এনাফ। এবং যারা অনেক ভালো স্টুডেন্ট আর কি, ভালো পড়াশোনা করছে এমবিবিএস লাইফে, দেখা যাচ্ছে অনার্স গেইন করছে অনেকে, তাদের জন্য 2 থেকে 3 মাসের মধ্যেও হয়ে যেতে পারে। তবে আমরা সবসময় চিন্তা করবো অ্যাভারেজ স্টুডেন্টদের নিয়ে, এবং অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য যে আমি মনে করি 4 মান্থ ইজ এনাফ। তো 4 মান্থের যদি আমরা স্টাডি প্ল্যান করি, সেখানে আমরা যদি দেখতে যাই, ফার্স্ট 2 মান্থ যদি আমরা 3-4 ঘন্টা করে পড়তে পারি, তাহলে একবার ইএমআরসিএস প্লাস হচ্ছে জেনেসিস সিটটা আমরা সুন্দরভাবে কভার করতে পারবো। তারপরের মাসে আমরা যদি রিভিশন দিতে পারি, সুন্দরভাবে রিভিশন দিতে পারবো, এবং লাস্ট মান্থে আমাদেরকে করতে হবে কি, রিকল ফোজিয়া সিট অ্যান্ড আপনি যেগুলো মিস্টেক করছেন পূর্ববর্তীতে সেগুলো পড়তে হবে। এবং লাস্ট মান্থে আপনাকে অবশ্যই রিকলটাকে বেশ কয়েকবার পড়তে হবে, 3-4 বার অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, এই হচ্ছে আপনার মেনলি 4 মাসের স্টাডি প্ল্যান বলা যেতে পারে আর কি। হ্যাঁ। আর আরেকটা বিষয় যে আপনারা যারা এমআরসিএস এর প্রিপারেশন ইন্টার্নি অবস্থা থেকে নিচ্ছেন, তারা কিন্তু পরবর্তীতে অনেকে এফসিপিএস বা এমএস এর জন্য প্রিপারেশন নেবেন, তারা কিন্তু এখান থেকে এমআরসিএস এর প্রিপারেশন যদি আপনি ইন্টার্নি অবস্থায় নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা অনেক বেনিফিট হবেন। কিভাবে বেনিফিট হবেন? আপনি ইন্টার্নি অবস্থায় এমআরসিএস এর প্রিপারেশন নিলেন, এমআরসিএস তো একটা জিনিস, এমআরসিএস তো একটা ডিগ্রি, প্রেস্টিজিয়াস ডিগ্রি, আপনি পাস করলেন। এবং পরবর্তীতে এফসিপিএস যখন পরীক্ষা দিতে যাবেন, তখন আপনি দেখবেন যে আপনার প্রায় 60% to 70% পড়া কিন্তু আপনার হয়ে গেছে এমআরসিএস এর প্রিপারেশন নেওয়ার জন্য। সো আপনি যদি এমআরসিএস এর প্রিপারেশন নেন, আপনার যে বন্ধু এমআরসিএস এর প্রিপারেশন নেবেন না ইন্টারনেট থাকা অবস্থায় বা ইন্টারনেট পরবর্তীতে, দেখবেন আপনি যে শুধু ইন্টারভিউ পরে এফসিপিএস এর প্রিপারেশন নেবে, তার থেকে আপনি বেশ কয়েক গুণ এগিয়ে থাকবেন, এবং আপনার জন্য এফসিপিএস এর চান্স পাওয়া অনেক ইজি হয়ে যাবে। সো আমি বলবো হচ্ছে, আপনারা যারা ইন্টার্নি অবস্থায় আছেন বা ইন্টার্নি শুরু করবেন, বা সামনে রেজাল্ট দিবে, হ্যাঁ, বা ইন্টার্নি শেষের দিকে আছেন, তারা যদি এমআরসিএস এর প্রিপারেশনটা ইন্টার্নি অবস্থায় নিতে পারেন, তাহলে আপনাদের জন্য মানে অনেক বেশি ফলপ্রসূ হবে। পরবর্তীতে আপনাদের এফসিপিএস চান্স পাওয়া অনেক সহজ হবে। ঠিক আছে, এই ছিল আমার আজকের সিলেবাস ডিসকাশন, স্টাডি ম্যাটেরিয়াল কি কি লাগে তার বিষয়ে। বাসার ভাই। হ্যাঁ, ধন্যবাদ ডক্টর মারুফ ভাইকে। এমনি সিলেবাস ডিসকাশন বা এইসব বিষয়ে আমাদের কি কি ম্যাটেরিয়ালস লাগে এগুলো বিষয়ে কারো কিছু জানার আছে কিনা, আর যারা অডিয়েন্স আছেন ডাক্তাররা? আমরা মূলত বুঝতে পারলাম যে আমাদের এমআরসিএস এবং এফসিপিএস, স্ক্রিন শেয়ারটা অফ করো মারুফ। আর যারা আচ্ছা ভাই। এমআরসিএস বা এফসিপিএস এর মধ্যে মূল পার্থক্যটা মূলত দেখা যাচ্ছে, দেখেন যে এমআরসিএস এর সিলেবাসটা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। এখানে যে টপিকসটা আছে, এই টপিকসটা যদি আপনি বুঝে বুঝে পড়েন, সেটা আপনার যেমন বাস্তব জীবনের সাথে রিলেটেড, আপনি ইন্টার্ন করতে গেলে বা ইন্টার্ন পরবর্তী কোনো জব বা কোনো ট্রেনিং এ ঢুকলেও আপনি অনেক বেশি অ্যাপ্লিকেবল কিছু নলেজ নলেজ পাবেন। কিন্তু এফসিপিএস এর আপনার যদি সিলেবাসটা বলে, এটা একটা ভাস্ট সিলেবাস। সো এটার প্রিপারেশন নিতে গিয়ে এমন অনেকেই থাকে যারা এফসিপিএস ভালো প্রিপারেশন নিয়েছে, কিন্তু পরবর্তীতে হয়তো কোনো কারণে প্রথমবার চান্স হয়নি, 2 বা 3 বারে চান্স হয়েছে। কিন্তু এমআরসিএস এর ভালো প্রিপারেশন নিলে অবশ্যই আমি যাদেরকে দেখেছি, আল্লাহর রহমতে সবাই প্রথমবারই সাকসেসফুল হয়। হ্যাঁ, সো আমাদেরকে এই জিনিসটা খেয়াল করতে হবে যে আমাদের এমআরসিএস এর প্রিপারেশনের ক্ষেত্রে, যেহেতু আমাদের সিলেবাসটা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে, ফলে আমরা ওই নির্দিষ্ট প্যাটার্নে যদি আগাই এবং আমাদের প্রিপারেশনটা গুছিয়ে ইন্টার্নির সময় একটা ভালো প্রিপারেশন নিতে পারি, তাহলে আমাদের জন্য অনেক সহজ হবে ইনশাল্লাহ। সো আলটিমেটলি আমরা আজকে যাদের কথা শুনবো, সবাই মূলত ইন্টার্নি সময় বা ইন্টার্নি শেষ হওয়ার সাথে সাথেই যে 2-3 মাস হাতে ছিল, সেটাকে কাজে লাগেই মূলত এমআরসিএস পার্টের প্রিপারেশন নিয়েছে। হ্যাঁ, পরবর্তীতে আমরা আমরা চলে যাব যে ডক্টর সুজানা আফরিন, উনি কিন্তু প্রফেশনাল সার্টিফিকেট অর্থাৎ বিএমডিসির মানে ইয়ার সার্টিফিকেট পায় নাই। মানে মেইন সার্টিফিকেট পাওয়ার আগেই কিন্তু এমআরসিএস পার্টে পাস করেছেন। এটা অবশ্যই একটা ক্রেডিটের বিষয়, এবং আমাদের জুনিয়র ডক্টরদের জন্য এবং যারা নতুনভাবে এমআরসিএস এর প্রিপারেশন নিব ভাবছি, তাদের জন্য অবশ্যই একটা মানে অনুপ্রেরণার বিষয়। এই জন্য ডক্টর সুজন আপুকে রিকোয়েস্ট করব যে উনি কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন ইন্টার্নির সময়, এবং কিভাবে ম্যানেজ করেছেন, এবং কিভাবে সময়গুলোকে কাজে লাগিয়ে এমআরসিএস পার্টের প্রিপারেশন নিয়েছেন, সেটা বিষয়ে একটু কথা বলার জন্য। ডক্টর সুজন আপু শুনতে পাচ্ছেন?
আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, আমি শুনতে পাচ্ছি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। ফার্স্ট অফ অল, আমি হচ্ছে ডক্টর সুজান আফরিন। আই হ্যাভ কমপ্লিটেড মাই এমবিবিএস ফ্রম আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ 2016-17 সেশন, আর I just passed MRCS Part A on this January diet 2024. তো বেসিক্যালি হচ্ছে আমার প্রিপারেশন এর কথা যদি বলি, তাহলে আমি বলবো যে আমি যখন 5th ইয়ারে ছিলাম তখন আমি হচ্ছে গিয়ে লাইক স্বপ্ন দেখতাম, লাইক যে আমি এমআরসিএস হচ্ছে গিয়ে সিনিয়রসদেরকে যখন দেখতাম তখন খুব ইন্সপায়ার্ড ছিলাম যে একদিন এমআরসিএস করবো কি না। মানে আই ওয়াজন্ট ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ইট, বাট যখন ইন্টার্নশিপে ঢুকলাম তখন হচ্ছে গিয়ে অন্য সবার মতো আমারও মানে অনেক ডিউটি প্রেশার ছিল এন্ড অল। আর আমার হচ্ছে প্রথমেই হচ্ছে গিয়ে আমাদের যে সবচেয়ে হেক্টিক প্লেসমেন্ট ওটা দিয়ে স্টার্ট হয়। সো আমি মানে ফার্স্ট এর দিকে একদমই পড়ার সুযোগ পাইনি। তো আমাকে অনেকেই দেখা যায় ইনবক্সে কোয়েশ্চেন করে যে ইন্টার্নশিপে কিভাবে পড়েছিলাম অ্যান্ড অল। তো আমি মানে একদমই পড়ার টাইম পাইনি। ফার্স্ট 3 মান্থ যেটা মেডিসিন প্লেসমেন্ট ছিল কুর্মিটোলা জেনারেল হসপিটালে, তখন আমি পড়ার সেরকম কোনো মানে সময় পাই নাই। তো আমি ওই মোমেন্ট গুলাতে কি করতাম, আমি হচ্ছে গিয়ে আপনার পড়াগুলা হচ্ছে গিয়ে মানে সব রিসোর্সেস কালেক্ট করতাম, তারপরে শুনতাম কে কিভাবে পড়ছে, সবার জার্নি শুনতাম। এবং আমি ইভেন আপনি যদি কোনো প্রপার একটা গাইডলাইন ফলো করেন, দেখবেন যে আপনার হেক্টিক ওয়ার্ক স্কেডিউল থাকলেও আপনি কিন্তু অনেক মানে সুন্দরভাবে জিনিসটাকে সাজাতে পারবেন। এই জন্য কিন্তু মানে আমাদের জেনেসিস আসলেই মানে আমি গর্বের সঙ্গে বলবো যে এই জেনেসিস কিন্তু অনেক সুন্দর একটা গাইডলাইন দেয় স্টুডেন্টদেরকে। আর ম্যাটেরিয়ালস খুবই এনরিচড। জেনেসিসের যে বুকস গুলো আছে সেগুলো কিন্তু আপনার অনেক কিছুরই মানে মানে অল্টারনেটিভ হিসেবে ইউজ করা সম্ভব। এখানে কিন্তু আপনার ইএমআরসিএস দেওয়া আছে, র্যাপটারি দেওয়া আছে, এবং অ্যাটলাস বলেন, মানে প্রতিটা বুকসই মানে বেলিয়ান লাভ সবকিছুর কম্বিনেশন একটা মিক্সচার করা। সো ইট ইজ ভেরি মানে এনরিচ রিসোর্স। আচ্ছা, তারপরে ব্যাক টু মাই জার্নি। দেন হচ্ছে গিয়ে আমি সব জিনিসপত্র কালেক্ট করার পরে লাস্ট যে 4 মান্থস পেয়েছিলাম, তো সেই 4 মান্থসে হচ্ছে গিয়ে আমি মানে বেসিক্যালি হচ্ছে গিয়ে মানে প্রিপারেশনটা নেই। 4 মান্থস আমি টানা পড়ি, এবং টানা পড়ার পরে জানুয়ারিতে হচ্ছে গিয়ে আমি বসে যাই, এবং সেটার হচ্ছে গিয়ে ফলস্বরূপ আমি এমআরসিএস পার্টে সাকসেসফুলি পাশ করি। তো আমি এখন যেটা বলবো, মানে আমার পাশ করার পিছনে যে কয়টা প্রাইম রিজন ছিল সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল একটা ভালো গাইডলাইন ইজ এসেনশিয়াল। সেকেন্ড অফ অল মানে রিসোর্সেস, আপনার এনরিচ রিসোর্সেস এসেনশিয়াল। অ্যান্ড থার্ড অফ অল, অ্যান্ড নট থার্ড, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ কনসিস্টেন্সি। আপনি যদি রেগুলার পড়তে পারেন, 5-6 ঘন্টা, 3-4 ঘন্টা যাই হোক, রেগুলার পড়তে হবে। লাইক একদিন 10 ঘন্টা পড়লাম আর একদিন 1 ঘন্টা পড়লাম, দিস ইজ নট হাউ ইট ইজ। লাইক ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি লাইক থিঙ্ক অ্যাবাউট দ্য কোয়েশ্চেন্স, ঠিক আছে, ম্যাটেরিয়ালস গুলো থিঙ্ক করতে হবে। অনেককে আমি পেয়েছি যে যারা হচ্ছে রিকলস গুলা জাস্ট খালি হচ্ছে গিয়ে বাই দ্য ওয়ে ভাইয়া, আমি কি অডিবল? Yes, yes. আচ্ছা, সরি আমার। আচ্ছা, তো অনেকে হচ্ছে গিয়ে দেখা যায় কি রিকলস গুলা কালেক্ট করে ঠিকই, খালি হচ্ছে রিকলস এ কোয়েশ্চেন পড়ে, অ্যান্সার পড়ে। কিন্তু বেসিক্যালি হচ্ছে গিয়ে আপনি কিন্তু এভাবে পড়লে কখনোই 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 এমআরসিএস পরীক্ষা পাশ করা সম্ভব না। আই ইভেন মেট পিপল হু আর ট্রাইং अगेन এন্ড अगेन, বাট দে আর ফেলিং ফর আ রিজন। লাইক আপনি যদি ব্রেন স্টর্মিং না করেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি হাজার একটা কোয়েশ্চেন আর অ্যান্সার পড়ে যান, কখনোই আপনার পরীক্ষার হলে যখন প্যাটার্ন চেঞ্জ করে দিবে সেটা আপনি ক্যাচ করা পসিবল না। ঠিক আছে, তো বেসিক্যালি এই যে এই ট্রিক্স গুলা, এই গাইডলাইন গুলা, এবং এই যে ব্রেইন স্টর্মিং ক্যাপাসিটি, এগুলো আপনাকে ডেভেলপ করতে হবে। তো বেসিক্যালি আপনি হচ্ছে আপনার যদি স্টাডি পার্টনার থাকে, দ্যাটস আ গ্রেট থিং, এন্ড একটা স্টাডি গ্রুপ থাকলে তো অনেক ভালো। তো আপনি যখন জেনেসিসে ভর্তি হবেন, এখানে আপনি সিমিলার মেন্টালিটির পিপল পাবেন যাদেরকে নিয়ে আপনি একটা স্টাডি গ্রুপ ফর্ম করে পড়তে পারবেন। অ্যান্ড অলসো আপনার মানে যে কোনো কোয়ারি, লাইক আমরা যখন কোয়েশ্চেন সলভ করতে থাকি, আমাদের কিন্তু অনেক কোয়েশ্চেন আসলে আরো নিউ নিউ কোয়েশ্চেন অ্যারাইজ করে। সেগুলো কিন্তু আপনি মানে জেনেসিসের যে স্টাডি গ্রুপ আছে, রিকল সলভিং গ্রুপ আছে, সেখানে কোয়েশ্চেন পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাকে মেন্টার্সটা কিন্তু সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দেয়, এবং আপনাকে মানে সবকিছু লাইক সারমর্মটা লাইক ফ্রম এ টু জেড সবকিছু বুঝাই দেয়। এবং আপনি হচ্ছে কি কোয়েশ্চেনটা যদি ডিফারেন্টলি প্রেজেন্ট করা হয় তাহলে কি হবে সেই জিনিসটাও তারা মানে they will do their best to make you understand that. And fifthly হচ্ছে গিয়ে I would say যে আপনি হচ্ছে গিয়ে you have to have a strong willpower. Like আপনি পারবেন। আপনি যখন when you are going to have confidence and strong willpower, আপনি আসলেই পারবেন। আর আল্লাহ অলমাইটি will help you out. আপনি যদি একটা স্ট্রং, ভালোভাবে সুন্দরভাবে পড়াশোনা করেন, ফোকাস দিয়ে পড়াশোনা করেন, অবশ্যই আপনি সাকসেসফুল হবেন। আর এমআরসিএস ইজ আ ভেরি 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 মানে বলবো একটা খুবই 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 মানে
একটা অপরচুনিটি, গ্রেট অপরচুনিটি। এত ইয়াং এজে আপনি একটা ডিগ্রি অ্যাভেল করতে পারবেন, এন্ড তাও আবার দেখেন প্রেস্টিজিয়াস রয়্যাল কলেজের, এন্ড ইটস মেম্বারশিপ এক্সাম। আর এটা হচ্ছে কি আপনার 4টা কলেজের আন্ডারে হয়ে থাকে, যেমন হচ্ছে গ্লাসগো, তারপর আয়ারল্যান্ড, তারপর ইংল্যান্ড, তারপর হচ্ছে এডিনবার্গ। হ্যাঁ, তো মানে আমরা যেমন ওই যে আগে দেখতাম না ছোটবেলায় যে সুন্দর প্রাচ্যের অক্সফোর্ড, তারপর রয়্যাল কলেজ, তো আপনি চিন্তা করেন আপনি লাইক জাস্ট আফটার কমপ্লিটিং ইন্টার্নশিপ একটা রয়্যাল কলেজের একটা ডিগ্রি করতে পারছেন। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন সার্জারি, ইফ ইউ আর ইন্টারেস্টেড টু গো আউট, মানে ইভেন দেশে থাকলেও এটার ভ্যালু অনেক বেশি, কারণ এটা আপনার কনসেপ্টকে অনেক ক্লিয়ার করে দিবে। তো আমি হচ্ছে গিয়ে থ্যাংক ইউ সো মাচ বাশার ভাইয়া ফর গিভিং মি দ্য ফ্লোর। আমি এখন ডক্টর ইমাদ, কেউ কিছু বলবেন? আচ্ছা, আপুকে জি ধন্যবাদ। আপু ইন্টার্নির সময় কিভাবে প্রিপারেশন নিয়েছেন সেটা বিষয়ে আপনাকে একটু বললেন। যদি কারো আপুর প্রতি প্রশ্ন থাকে বলতে পারেন বা জানাতে পারেন কমেন্টেও। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে একজন যদি প্রিপারেশন শুরু করে, সে যদি প্রথম থেকে ইমার্সিস দিয়ে শুরু করে তাহলে কিন্তু সে ভয় পেয়ে যাবে। আগে থেকে কোনো নলেজ ছাড়া সে যদি ইমার্সিস সলভ করা শুরু করে, ইমার্সিস এর প্রতি কিন্তু একটা ভীতি কাজ করবে। এই জন্য প্রথমে একটা ওরিয়েন্টেশন খুব বেশি দরকার আসলে প্রত্যেকটা সাবজেক্টের। কারণ আমরা তো ক্লিনিক্যাল নলেজ গুলো আমাদের এমবিবিএস লাইফে অতটা পড়ি নাই। হয়তো অ্যানাটমি অংশটা আমি বুঝতে পারবো, ফিজিওলজি অংশ কিছু বুঝতে পারবো, কিন্তু আমি ক্লিনিক্যাল জায়গায় গিয়ে তখন দেখবো যে আমার একেবারে মাথা খারাপ হয়ে যাচ্ছে, ফলে আমার এমআরসিএস পরীক্ষার প্রতি একটা ভীতি চলে আসতে পারে। কিন্তু মোটেও কিন্তু এটা ভয় পাওয়ার জিনিস না। এই জন্য একটা ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন এবং একটা মেন্টরের সহযোগিতায় থাকা এবং পরস্পরের সাথে একটা ডিসকাশন গ্রুপে থাকা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুজন আপু সেটাকে অনেক বেশি হাইলাইট করলেন। এটা ধন্যবাদ সুজন আপুকে সেটা বলার জন্য। আমরা এখন আমাদের ডক্টর ইমাদউদ্দিন খানের কাছে যাব। তিনি এমআরসিএস পার্ট এ এডিনবার্গ কমপ্লিট করেছে জানুয়ারি ডাইটে। ভাইয়াও কিন্তু আমাদের প্রফেশনাল সার্টিফিকেট নিয়েই প্রিপারেশন নিয়েছিলেন, প্রফেশনাল সার্টিফিকেট নিয়েই তিনি পরীক্ষা দিয়েছেন এমআরসিএস পার্টে। হ্যাঁ, এটা একটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া কিন্তু এখন এমআরসিএস পার্ট এ হওয়ার পরে এখন কিন্তু ভাইয়া ইভার কেয়ার মেডিকেল অফিসার হিসেবে জয়েন করছেন এবং সাথে সাথে সামনে এমআরসিএস পার্ট বি পরীক্ষাও দিবেন। হ্যাঁ, এটা কিন্তু আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আপনি পরবর্তীতে এমআরসিএস পার্টে কমপ্লিট করার পরে আপনি প্রাইভেট সেক্টরে কিন্তু অনেক বেশি আপনার জব অপরচুনিটি অনেক বেশি বেড়ে যায়। কারণ একজন যে এমআরসিএস পার্টে কমপ্লিট করেছে তাকে অবশ্যই ধরা হয় যে সে প্রত্যেকটা বিষয়ের বেসিক একটা নলেজ রাখে। হ্যাঁ, এই বিষয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা তাই ভাইয়ার কাছে চলে যাই। ভাইয়া কিভাবে ওভারঅল ইন্টার্নশিপের সময় প্রিপারেশন নিয়েছিলেন এবং আমাদের জন্য কি দিক নির্দেশনা দেয় সেটা শোনার জন্য। ইমাদ ভাইয়া শোনা আসসালামু যাচ্ছে? জি জি ওয়ালাইকুম আসসালামু আসসালাম। বাশার ভাই, থ্যাংক ইউ। অনেক গ্র্যান্ড একটা ইন্ট্রোডাকশন দিচ্ছেন আমার জন্য। আহ, এরকম কিছু না, বাট আলহামদুলিল্লাহ আমি আমি ডক্টর ইমাদউদ্দিন খান। আমি এমবিএস ক্লিয়ার, আমার ইন্টার্নশিপ শেষ হয়েছে অক্টোবর 23 তারিখে লাস্ট ইয়ার। আর আমার হাতে ছিল মাত্র 2 মাস। আর ঠিক একদম অক্টোবরের দিনে, মানে অক্টোবর 19 তারিখে আমি আমার ফর্ম ফিল আপ করছি এমআরসিএস পার্টের জন্য। তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আমি ইন্টার্নশিপ সময় একদম শিডিউল অনুযায়ী আমি আগাইতে পারছি। ওই হিসাবে আমি বলবো ইট ইজ দ্য মেন রিজন ফর মাই সাকসেস ইন পাসিং এমআরসিএস পার্টে। আমি একটা স্ক্রিন শেয়ার করতে চাচ্ছি। জি, একটা ছোট একটা কোট: সাকসেস ইজ নট ফাইনাল, ফেলিয়ার ইজ নট ফেটাল, ইট ইজ দি কারেজ টু কন্টিনিউ দ্যাট কাউন্টস। মেইনলি এই কোটের বিষয়টা মেইন উদ্দেশ্য হয়েছে দ্যাট একটা প্রপার গাইড থাকে, একটা প্রপার শিডিউল মেনটেন করে, আর স্টাডি পার্টনার অ্যাজ ওয়েল অ্যাজ কনসিস্টেন্সি থাকলে তো এমআরসিএস পার্ট ইজ রিয়েলি ডুয়েবল এক্সাম। এটা জাস্ট নিডস ওয়ান ভেরি ইম্পর্টেন্ট factor, it's the courage. মানে if you can attempt this exam you will 100% pass. Okay, and here are some few points which helped me with my part A exam. ফার্স্ট হচ্ছে আমার ইন্টার্নশিপ যে 12 মাস ছিল, আমি শুরু দিকে আমি ডিসিশন নিয়েছি যে আমি এমআরসিএস পার্টে অ্যাটেম্প করবো উইথিন দ্য নেক্সট ডাইট আফটার ফিনিশিং আমার ইন্টার্নশিপ শেষ হওয়ার পরে। আমার ইন্টার্নশিপ যখন অক্টোবর শেষ হয়েছে, আমার আগে থেকে প্ল্যান ছিল যে আমি জানুয়ারি 2024 ডাইটে বসবো। তো এই হিসাবে আমার 12 মান্থস শিডিউলটা আমি সুন্দর করে ভাগ করছি। দ্যাট আমার প্রথম প্লেসমেন্ট ছিল সার্জি প্লেসমেন্ট। তো ওখানের মধ্যে হচ্ছে আমি যতটুকু পারছি আমার হয়েছে ক্লিনিক্যাল কোরিলেশন করে করে আমি পড়তে পারছি। সেকেন্ড হয়েছে আমার একটা মোটিভেটেড স্টাডি পার্টনার ছিল, যে আমরা প্রতিদিন অনলাইনে আমরা বসে বসে ভালো করে করতে পারছি। অ্যান্ড অলসো আই গট আ রিয়েলি গুড মেন্টর। অ্যান্ড অলসো
you MRCS পার্টে, নট অনলি MRCS পার্টে, অল আদার পোস্ট গ্রাজুয়েশন একটা ভালো একটা হ্যাবিট ডেভেলপ করতে হবে, দ্যাট স্টাডি অন দ্য গো। মানে যেখানে যখন যেখানে যে যে পজিশনে আসো, যে যে জায়গায় আসো, যে যে প্লেসে আসো, হয়তো বা তুমি এখন তোমার স্টাডি এনভায়রনমেন্ট তোমার হচ্ছে বাসায়, সবাই কেউ কেউ বাসায় বসে পড়তে পছন্দ করে, আর কেউ হচ্ছে একদম লাইব্রেরি বসে পছন্দ করে। নো, এখন হচ্ছে উই আর অ্যাডাল্ট, উই হ্যাভ রাইট নাও উই আর অল ওয়ার্কিং ডক্টরস। So we should try to study on the go. Wherever we are, we must make sure that we can study. I will say try to correlate with the clinical duties. So this is another very important point. So all these factors actually help me to এই পার্টি পরীক্ষার জন্য attempt করার জন্য, আর আলহামদুলিল্লাহ passing with flying colors. All these factors really helped me. So I would advise all the freshers, all the interns who are watching this webinar, আর যারা হচ্ছে in future watch করবে, that to attempt the party exam, because it's a very doable exam. And for this একদম একটা ভালো একটা গাইডলাইন লাগবে, যেটা জেনেসিস আউটলেয়ার উইল প্রোভাইড, বিকজ আমাদের অনেক একটা এক্সপার্ট প্যানেল আছে ফর অফ মেন্টার্স, যারা আপনাকে গাইড করবে প্রতি স্টেপ অফ দ্য ওয়ে, এভরি স্টেপ অফ দ্য ওয়ে। জি ভাইয়া, আমি হ্যালো। হ্যাঁ ইমাদ ভাইয়া, শেষ হয়েছে জি জি আপনার? জি 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 ধন্যবাদ ইমাদ ভাইয়া। মানে মূলত তাহলে ইমাদ ভাইয়া যে বিষয়টা বললো আমাদেরকে, যে সার্জারি ওয়ার্ডে সে এমআরসিএস প্রিপারেশনটা নিয়েছে, এই জন্য তার অনেক বেশি কিন্তু একটা ক্লিনিক্যাল কোরিলেশন করতে পেরেছে ভাইয়া। আর যেটা সে বই পড়ছে সেটা হয়তো ওয়ার্ডে গিয়ে দেখতে পাচ্ছে। আমাদের মূল ফোকাসটা কিন্তু এরকমই, যে আমি যেহেতু ইন্টার্নশিপের সময় আমার একটা ব্যস্ততা থাকে, এই পেশেন্ট ডিলিং সবাইকে শিখতেই হয়, সে সাথে যদি আমাদের একটা ক্লিনিক্যাল নলেজ হয়, সেটা আমি দেশের বাইরে যেতে চাই বা দেশে থাকতে চাই তাদের জন্য একটা, এবং সার্জন হতে চাই অবশ্যই, তাদের জন্য একটা বেস্ট অপশন হচ্ছে এমআরসিএস পার্টের প্রিপারেশনটা নেওয়া। এবং ভাইয়া যেহেতু রোগীকে দেখেছে আবার পড়েছে, এই বিষয়টা অনেক বেশি ভাইয়াকে আরো হেল্প করেছে আর কি বিষয়টা। এই তো ভাইয়া, নাকি? ভাইয়ের প্রতি কারো কিছু জানার আছে কিনা সেটা জানতে বলতে পারেন আর কি। তো ওভারঅল আমরা ভাইয়াদের কাছে, আমরা সুজানাপুর কাছে এবং মারুফ ভাইয়ের কাছে যে কথাগুলো শিখলাম, আমরা মূলত বলতে পারি যে এই কথাটা স্পষ্ট ভাবে, যে আমার দেশের বাইরে যাওয়ার ইচ্ছা থাকলে এমআরসিএস তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে সহজে দেশের বাইরে যাওয়ার জন্য। এটা একটা ফ্যাক্ট। আরেকটা হচ্ছে, আমরা দেশের বাইরে যাব কি না এখনো সিদ্ধান্ত নেই নাই, ভবিষ্যতে হয়তো সুযোগ হলেও যেতে পারি, এটা একটা ফ্যাক্ট হতে পারে। আরেকটা ফ্যাক্ট হতে পারে, আমি আপাতত দেশের বাড়ি যেতেই চাই না, আমি পরবর্তী এফসিপিএস পার্ট 1 করতে চাই। কিন্তু আসলে ইন্টার্নশিপ অবস্থায় সব পড়াগুলো কিন্তু করা সম্ভব হয় না। সব পড়াগুলো কিন্তু আমাদের কাছে অনেক কঠিন মনে হয়। এফসিপিএস এর সিলেবাসটা অনেক বেশি ভাস্ট, এবং প্রত্যেকটা সিলেবাস এখানে ইনক্লুডেড থাকার কারণে, প্রত্যেকটা বেসিক এখানে ইনক্লুডেড থাকার কারণে আমাদের কাছে সেটা অনেক বেশি কঠিন মনে হয়। কিন্তু এমআরসিএস এর একটা ক্লিনিক্যাল কোরিলেশন থাকার কারণে আমরা যদি এমআরসিএস এর প্রিপারেশনটা এমন ভাবে নিতে পারি যে আমাদের ইন্টার্নশিপের সময় এমআরসিএস এর প্রিপারেশনটা হয়ে যাচ্ছে, তাহলে অনেক বেশি ভালো হবে আমাদের সবার জন্য, আমরা যারা ভবিষ্যতে সার্জন হতে চাই। আরেকটা বিষয়, এমআরসিএস কিন্তু একটা বড় অ্যামাউন্টের একটা বিষয় থাকে। হ্যাঁ, প্রায় এখন 607 পাউন্ড। এটা অনেক জনের কাছে একটা ফ্যাক্ট, কারণ আমরা যারা মেডিকেলে পড়ি, হয়তো আমরা একটা এমন পরিবার থেকে উঠে আসি যেটা আমাদের জন্য অনেক বেশি ইয়া হয় আর কি, সম্ভব হয় না। সো আমরা ইন্টার্নশিপের সময় কিন্তু কিছু কিছু টাকা জমিয়ে রেখে আমাদের কাজটা করতে পারি আর কি। তো আমাদের মাঝে, আমাদের প্রোগ্রামের আজকের প্রধান অতিথি এখনই আমাদের মাঝে কিছু কথা নিবেন। আমাদের স্পেশাল গেস্ট ডক্টর সাইফুল ইসলাম ভাইয়া। তিনি এমএস কমপ্লিট করেছেন রিসেন্টলি নিউরোসার্জারিতে। এছাড়া ভাইয়া ইংল্যান্ডে এমআরসিএস পার্ট এ এবং এফসিপিএস পার্ট 1 সার্জারি কমপ্লিট করেছেন। আমরা আমাদের স্পেশাল গেস্টের কাছ থেকে কথা শুনবো, ভাইয়া আসলে এত এনার্জি কই থেকে পায় সবকিছু মেনটেন করার জন্য। তো আমরা এখন ভাইয়ার কাছে চলে যাই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই সেশনে, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো
আমরা আসলে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে আমাদের যারা শুরু করছি বা আমরা যারা আমাদের প্রিপারেশনটা এই মুহূর্তে আমরা আমাদের ইন্টার্নশিপটা শেষ করেছি তাদের জন্য আমাদের এমআরসিএস বা যারা সার্জারিতে ক্যারিয়ার করতে চাই তাদের জন্য এমআরসিএস জার্নিটা কেমন হবে, অথবা এই জার্নিটা কতটা ফিজিবল, অথবা কত সহজে এটা অ্যাচিভ করা যায়। তো এই ব্যাপারে আমাদের আজকের প্রোগ্রামে যারা আমাদের এক্সপার্ট প্যানেল বলা যায়, কারণ মাত্রই ওনারা ওনাদের এই এমআরসিএস এর একদম ইনিশিয়াল যে জার্নিটা সেটা কমপ্লিট করেছেন এবং ওনারা আপনাদেরকে কমপ্লিট একটা গাইডলাইন প্রোভাইড করেছেন যে আপনারা কিভাবে খুব অল্প সময়ে পুরোপুরি প্রস্তুতি নিয়ে একবারেই আপনাদের এমআরসিএস পার্টে যে জার্নিটা সেটা কমপ্লিট করতে পারবেন। আমি আর খুব বেশি না, জাস্ট 2টা মিনিট আমি একটু আপনাদেরকে কয়েকটা বিষয় বলবো যে আসলে আমাদের বর্তমান যে পজিশনের জার্নিটা, আমরা যখন এখন ইন্টার্নশিপ শেষ করি বা আমরা যখন ফাইনাল প্রফেশনাল পরীক্ষাটা পাশ করি, তো এরপরে আসলে আমরা বুঝতে পারি যে বাস্তবতাটা কেমন। কারণ এর আগ পর্যন্ত আমাদের এমবিবিএস এর সময়টাতে, এই সময়টা আসলে বলা যায় যে আমরা একটু স্বপ্নের জগতে থাকি, কিন্তু যখনই আমরা এই পোস্ট গ্রাজুয়েশনের জার্নিটা শুরু করি বা প্রিপারেশন নেওয়া শুরু করি তখন দেখি যে আসলে এটা কোনো ইজি টাস্ক না এবং এই জায়গাটা মারাত্মক লেভেলের কম্পিটিটিভ। এই যে জায়গাটা কম্পিটিশনের জায়গা, তখন কম্পিটিশনে যখন জায়গা তৈরি হয়, তখন যখন আমাদের যে চাওয়াটা সেটা যখন পাওয়ার সাথে মিলে না, তখন ধীরে ধীরে আসলে আমাদের হতাশার জায়গাটা তৈরি হয়। তা আপনি হয়তো পার্ট 1 টার্গেট নিচ্ছেন, দেখা যাচ্ছে পার্ট 1-এ অনেক সময় এক একটা সেশনে 60 জনদের জন্যই বলছি, দেখা যাচ্ছে অনেক সেশনে 20 জন, 22 জন, 12 জন, 25 জন, 30 জন পাস করে। খুব রেয়ারলি দেখা যায় এটা 100 ক্রস করছে। রেসিডেন্সির ক্ষেত্রেও একই রকম। প্রথমত ইন্টার্নশিপের পরে আপনি প্রায় 1.5 বছর আপনি রেসিডেন্সি দিতে পারছেন না, এটা একটা শখের জায়গা। দেন তারপরে যখন আপনি দিতে যাবেন, আপনার কম্পিটিটর কারা? আপনার চেয়ে 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছরের যারা আপনার চেয়ে সিনিয়র, তাহলে তাদের যে একটা প্রিপারেশনের ব্যাপার থাকে, তাদের সাথে যখন আপনি কম্পিট করতে যাবেন, স্বাভাবিকভাবে এখানে একটু রিস্ক থাকে। যে জায়গাটা আমার কাছে মনে হয় সেটা হলো এই যে আপনি আউটডোর বা আউটসাইড কোনো একটা যদি পজিশন চিন্তা করেন, সেটা হলো এমআরসিএস। এবং আমাদের বাংলাদেশে যে হেলথ সিস্টেম বলেন, সে ব্যাপারেও আমার মনে হয় আমার আলাদা করে বলার কিছু নাই যে আমরা এখানে অনেক কিছু আছে যেটা আমরা জানি যে যেটা আমরা পছন্দ করি না বা যেটা আমরা এক্সপেক্ট করি না বা যেটা আমরা আশা করি না। এজন্য আমাদের সবার ম্যাক্সিমামেরই মনে একটা ব্যাপার থাকে যে আমি সুযোগ যদি পাইতাম তাহলে আমি হয়তো বাইরে সেটেল হতাম, এই যে জায়গাটা। কিন্তু এটা আসলে এখন আর একটা সময় এই জিনিসটা অনেক কঠিন মনে হতো বা কঠিন ছিল, বাট এখন কিন্তু এই জার্নিটা অনেকেই রেগুলারলি নিচ্ছে। একদম প্রতিটা সেশনেই অনেকে এমআরসিএস কমপ্লিট করছে এবং তারা নিজেদের মতো করে যেখানে তার জন্য ভালো হয় সেখানে সে সেটেল হচ্ছে। বাট আপনি যখনই বাংলাদেশের বাইরে পা ফেলবেন, সেটা যেই দেশেই হোক, নট অনলি ইউকের বাইরেও আপনি যেই দেশেই পা ফেলতে যাবেন, আপনার যেই পজিশনটাকে ওনারা সবচেয়ে বেশি কাউন্ট করবে সেটা হলো এমআরসিএস। আপনি অস্ট্রেলিয়া যান, একই ব্যাপার। আপনি ইউরোপের অন্য কান্ট্রিগুলোতে যান, একই ব্যাপার। আপনি মিডল ইস্টে যান, সেইখানেও তারা এই জিনিসটাকেই কাউন্ট করে। ইভেন আপনার যদি আমাদের দেশের কোনো এফসিপিএস এমএস ডিগ্রি থাকে, সেটার চেয়েও ওনারা এমআরসিএসটাকে বেশি কাউন্ট করে। সুতরাং আপনার পুরো জায়গাটা, আপনার একটা বড় ওয়ার্ল্ড ধরে নেন, আপনি জাস্ট একটা ছোট গাছ, তার চারপাশে একটা বড় গাছের যে জায়গাটা সেটা হলো এমআরসিএস। আপনি বড় একটা জায়গা আপনি চাইলেই আপনার নতুন করে তৈরি করতে পারেন এবং ওই জায়গাটা সবসময় আপনার জন্য ওপেন থাকবে। আপনি যদি এমআরসিএসটা কমপ্লিট করে ফেলতে পারেন, আপনার যদি পরবর্তীতে মনে হয় ওকে আমি দেশের বাইরে যাব না, তাতেও কিছু আসে যায় না, কারণ আপনি এই এমআরসিএস দিয়েই আপনি বাংলাদেশে একজন কনসালটেন্ট হিসেবে আপনি প্র্যাকটিস করতে পারবেন এবং আপনি অনেকগুলো জায়গায় এটাকে ইউজ করতে পারবেন। পাশাপাশি আপনার জন্য সবসময় বাইরের রাস্তাটা ওপেন থাকলো, এটা একটা বড় ব্যাপার। এবং এই ডিগ্রিটা, পোস্ট গ্রাজুয়েশনটা বা এমআরসিএসটা কখন করা উচিত? এই পোস্ট গ্রাজুয়েশন বা এমআরসিএসটা করা উচিত ভেরি আর্লি। কারণ এই জায়গাটাতে এমআরসিএস এর যে সিলেবাস বা যেই পড়ার প্যাটার্ন, এটা অনেকটাই আমাদের এই যে 3rd ইয়ার থেকে 5th ইয়ার এই সময়টাকে কোরিলেট করে। এজন্য আপনি যখন আপনার পরীক্ষা হয়ে যাবে, এই পরীক্ষার পরে অথবা ইন্টার্নশিপের সময় বা ইন্টার্নশিপের শেষে এই সময়টাতে যদি আপনি প্রিপারেশনটা শুরু করতে পারেন, এই সময়টাতে যদি আপনি আপনার এমআরসি এর জার্নিটাকে কিছুটা আগায় নিতে পারেন, তাহলে আপনি দেখবেন জাস্ট ইন্টার্নশিপের পরেই আপনি যখন সার্টিফিকেট পাবেন, যখন আপনি পরীক্ষায় বসবেন, ভেরি ফার্স্ট অ্যাটেম্পটেই আপনি এমআরসিএস পার্টে ক্লিয়ার করে ফেলতে পারবেন। এবং সবচেয়ে মজার এবং গুরুত্বপূর্ণ জিনিস হলো পার্ট বি ক্লিয়ার করার জন্য আপনার আলাদা কোনো ট্রেনিং লাগছে না। সেজন্য আপনি পার্টে ক্লিয়ার করার পরেই
আপনি ওই একই ফ্লোতে আপনি পার্ট বিটাও ক্লিয়ার করে ফেলতে পারবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং খুবই অন্যান্য পোস্ট গ্রাজুয়েশনে যেখানে 5 বছরের ব্যাপার আছে, 7 বছরের ব্যাপার আছে, কম্পিটিশনের ব্যাপার আছে, আরো হাজার হাজার ফ্যাক্টর আছে, সেখানে এখানে একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড পোস্ট গ্রাজুয়েশন যেটা আপনি স্মুথলি কমপ্লিট করতে পারছেন। তবে এই পুরো জার্নিতে দুইটা জিনিস আপনার লাগবে, একটা হলো ফুল ডেডিকেশন আর একটা হলো ইকোনমিক্যাল সাপোর্ট। এখন প্রশ্ন হলো যে আসলে ইন্টার্নশিপের সময় বা এই সময়টাতে এই ইকোনমিক্যাল ব্যাপারটা আমি কতটুকু ম্যানেজ করতে পারবো। যদি আপনার ইকোনমিক্যাল ব্যাপারটা ওকে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। যদি আপনার সেই জায়গাটায় কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আসলে আমি বলবো যে আপনি এখন যে অ্যামাউন্ট আমরা যদি চিন্তা করি, আমরা যেটা জানি যে আমাদের এই সেপ্টেম্বর ডায়েট থেকে বাংলাদেশে এমআরসিপির পার্ট 3টা শুরু হবে। এমআরসিএস বা এমআরসিপি বা এমআরসিওজি সবচেয়ে বড় খরচটা হয় যে দেশের বাইরে গিয়ে আপনাকে একটা পরীক্ষা দিতে হয়। তো এটা আমাদের দেশের জন্য একটা বড় ব্যাপার যে আমাদের এমআরসিপির পরীক্ষা যেটা ফাইনাল পার্ট, অর্থাৎ এমআরসিপি পার্ট 1, 2, 3 তিনটাই এখন আমাদের দেশে দেওয়া যাবে সেপ্টেম্বর থেকে। একই রকম ভাবে ওনারা বলেছেন যে এমআরসিএস ও খুব দ্রুত ওনারা বাংলাদেশে পার্ট বি খোলার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে। সেক্ষেত্রে যেটা হবে যে আমাদের পার্ট এবং পার্ট বি দুইটাই যদি আমরা বাংলাদেশে দিতে পারি তাহলে আমাদের খরচটা কমে সর্বোচ্চ 2.5 থেকে 3 লাখের মধ্যেই পুরো খরচটাই হয়ে যাবে। আর যদি আমরা দেশের বাইরে গিয়ে পার্ট বি দেই তার সাথে হয়তো আমাকে এক্সট্রা 1 লাখ এরকম এক্সট্রা ধরে নিতে হবে। অর্থাৎ সব মিলেই আমি যদি চিন্তা করি 4 লাখ বা এই অ্যারাউন্ড এরকম খরচ আমরা চিন্তা করতে পারি। এখন এটা অবশ্যই বড় অ্যামাউন্ট, আমি এটাকে ছোট অ্যামাউন্ট বলার কোনো সুযোগ নাই। বাট আপনারা যদি মনে করেন, আপনি যদি ডেডিকেটেড থাকেন, এই অ্যামাউন্টটা আপনি আপনার যদি এটা প্ল্যান থাকে আপনি এটা ম্যানেজ করে ফেলতে পারবেন। এবং এটা যেহেতু একটা ইনভেস্টমেন্ট সুতরাং আপনি এটা কোনো না কোনো ভাবে ম্যানেজ করে ফেলতে পারবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে আসলে ডেডিকেশন। এবং এই পোস্ট গ্রাজুয়েশন আপনি যদি চিন্তা করেন আপনার এই এমআরসিএস টোটাল কমপ্লিট হতে আপনার সব মিলিয়ে যদি আপনি ফুল ডেডিকেটেড থাকেন আপনার 1 ইয়ার লাগবে। বাট একটা এমএস বা একটা এফসিপিএস কমপ্লিট হতে আপনার সময় লাগবে মিনিমাম 5 থেকে 6 বছর। তাহলে আপনি 5 থেকে 6 বছরে কিন্তু ঠিক একই পরিমাণ খরচে আপনার হবে, এর চেয়ে কম না। সুতরাং কিন্তু আপনি সেই ডিগ্রিটা বা সেই পজিশনটা পাচ্ছেন 5 বা 6 বছর পরে। সুতরাং সবচেয়ে আর্লি যদি চিন্তা করেন, খুব দ্রুত চিন্তা করেন। এছাড়া আপনি এমএস বা এফসিপিএস কমপ্লিট করার পর দেশের বাইরে গিয়ে সেটা আপনি ওই জায়গাটাতে এই এমএস বা এফসিপিএসটাকে ওরা কাউন্ট করবে না। বাট আপনি এমআরসিএস দিয়ে যেই কান্ট্রিগুলোতে যাবেন সেখানে অবশ্যই আপনার যেই স্যালারি স্ট্রাকচার সেটা কেমন হবে আমার মনে হয় এই জিনিসটাও আপনারা জানেন। সুতরাং আসলে যেই জায়গাটাতে খরচের ব্যাপারটা যেমন থাকবে সেই জায়গাটাতে আপনার প্রাপ্তির ব্যাপারটাও সেরকম থাকবে। সুতরাং এটাকে আমরা চাইলে বাদ দিতে পারি, ইকোনমিক্যাল ব্যাপারটা চাইলে আমরা বাদ দিতে পারি। তাহলে থাকে একটাই জিনিস, সেটা হলো ডেডিকেশন। এখন ডেডিকেশন জায়গাটা এখন অনেক স্মুথ। যে আগে আমাদের দেশে বা অনেক আগ থেকে এমআরসিএস বা বাইরের পজিশন গুলোর ব্যাপারে বিভিন্ন রকম মানে আমাদের গাইডলাইন ছিল, বাট সেই গাইডলাইন গুলোর মধ্যে একটা কমপ্লিটনেস ব্যাপারটা একটু কম ছিল। তো আমাদের এখন যে এই প্যানেল বা এতক্ষণ আপনাদের সামনে যারা কথা বলছে বা আমাদের জেনেসিস এমআরসিএস অনেকদিন থেকে একটা কমপ্লিট গাইডলাইন প্রোভাইড করছে। এবং আমরা যেটা দেখেছি যে লাস্ট 5 or 6 ডায়েটে যারা পরীক্ষা দিচ্ছে আমাদের এখান থেকে আমরা দেখছি নিয়ার অ্যাবাউট 100% সবাই ভালো করছে। কারণ হলো আসলে এখন আমরা যে স্টাইলে পড়াচ্ছি সেই জায়গায় আপনার রোলটা হলো শুধু আমাদের ফলো করা। আমাদের যেই ক্লাস শিডিউল থাকবে, যেই লেকচার শিট থাকবে, যেই মেন্টর প্যানেল থাকবে, ওনারা যা বলবেন, ওনারা যা করতে বলবেন, ওনারা যা পড়তে বলবেন, ওনারা যা যা পড়তে বলবেন না, এতটুকু আপনি মানলে আপনি ইনশাল্লাহ এই এমআরসিএস এর জার্নিটা খুব স্মুথলি কমপ্লিট করতে পারবেন। অর্থাৎ এই জায়গাটা তো আমরা আপনার জন্য একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা লাইন করে দিচ্ছি। আপনার কাজ হলো শুধু এনরোল করা, শিডিউল মেনটেন করা, ক্লাসগুলো ওনারা ম্যাক্সিমাম পড়া ক্লাসেই শেষ করে দিবেন। ওই পড়াটা আপনি আবার বাসায় গিয়ে রিভিশন দিবেন। এবং ওটা কোথা থেকে রিভিশন দিবেন, কোন প্রশ্নগুলো পড়বেন, কোন প্রশ্নগুলো পড়বেন না, কোন রিসোর্সটা আপনি এখন হাত দিবেন, কোন রিসোর্সটা আপনি এখন ধরবেন না, সবই ওনারা আপনাদেরকে বলে দিবেন। শুধু বলে দিয়ে শেষ না, যখন আপনার একদম প্রিপারেশন শেষ হয়ে যাবে আপনার পরীক্ষার আগে, ওই সময়টায় এই যে রিসোর্স গুলো, এক্সট্রা রিসোর্স যেগুলো আছে সেই রিসোর্স গুলো ওনারা আপনাদেরকে আবার রিভিশন করাবেন, আবার এগুলো সলভ করাবেন। অর্থাৎ আপনার পুরোপুরি একটা প্রিপারেশন না হওয়া পর্যন্ত ওনারা আপনাকে সম্পূর্ণ গাইডলাইনটাই আপনাকে প্রোভাইড করবে। সুতরাং আপনাদের জন্য জার্নিটা হবে খুবই ইজি। তাহলে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন বা যারা এই সেশনটা পরবর্তীতেও শুনবেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনি সবার আগে যে পজিশনটা করার সুযোগ আছে সেটাই হলো এমআরসিএস এর মতো একটা রয়্যাল পজিশন। এবং এটা করার জন্য এই মুহূর্ত থেকে, আজকে থেকে আপনি যখন সেশনটা শুনছেন তখন থেকে আপনাকে যেটা হবে যে আপনাকে একটু পিন পয়েন্ট হয়ে যেতে হবে।
যে আমি এমআরসিএস করতে চাচ্ছি এবং এটা আমার ড্রিম এবং এটা আমি বাস্তব করে ছাড়বো, তখন দেখবেন আপনার জন্য জার্নিটা ইজি। এবং এই জার্নিটা যখন আপনি শুরু করবেন, প্রথম দিকে আপনাকে বিভিন্ন রকম ডিমোটিভেশনাল বিভিন্ন জিনিস আপনি আশেপাশ থেকে জানবেন। আমাদের ডক্টর সোসাইটিতে বা আমাদের যারা আমরা পাশ করার পরে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হলো ডিমোটিভেটেড। বাট আপনি যদি চিন্তা করেন যে আপনি যদি যারাই আপনাকে ডিমোটিভেট করছে তাদের কথাগুলো যদি আপনি কানে নেন, তাহলে একটা সময় যেটা হবে যে আপনার এই মোটিভেশন বলে যে কিছু একটা ব্যাপার আছে সেটাও হারিয়ে যাবে। সুতরাং আপনার কাজ হলো বাকি সবকিছুকে ঝেড়ে ফেলে দিয়ে সামনের দিকে তাকিয়ে থাকা। আপনার সামনে একটা পিন পয়েন্ট আছে যে আপনি এমআরসিএস করবেন, এটা করার জন্য আপনার যা প্রয়োজন আপনি করবেন, তাহলে আপনার এটা হতে বাধ্য। এবং এই যে সিদ্ধান্তটা আপনার এমআরসিএস লাগবে, আপনি সার্জারিতে ক্যারিয়ার করতে চান, অথবা আপনি দেশের বাইরে একটা ক্যারিয়ার করতে চাচ্ছেন, অথবা আপনি দেশের বাইরে চলে যেতে চাচ্ছেন, অথবা আপনি দেশের মধ্যেই এই এই এমআরসিএস এর মতো একটা ব্যাপারকে আপনি আগে থেকে গ্র্যাব করতে চাচ্ছেন, তাহলে সিদ্ধান্ত এখনই আপনাকে নিতে হবে। এবং এই সিদ্ধান্তের পুরো রাস্তাতে, পুরো জার্নিতে আপনি যাদেরকে পাবেন তাদেরকে আপনারা একটু আগে পেয়েছেন, দেখেছেন, ওনারা আপনাদেরকে পুরো একটা গাইডলাইন দিয়েছে। এবং এই গাইডলাইনের আলোকে খুব সহজেই আপনারা খুব অল্প সময়ে ইনশাল্লাহ আপনার যে এমআরসিএস জার্নিটা আছে সেটাকে খুব স্মুথলি কমপ্লিট করতে পারবেন। এবং এর পরেও, এই সেশনের পরেও আপনি যখন জার্নি শুরু করবেন, তখন আপনার বিভিন্ন সাপোর্টের প্রয়োজন হতে পারে, আপনার বিভিন্ন জিনিস জানার থাকতে পারে। সব সময় আমাদের মেন্টর প্যানেল আপনাদের জন্য ওপেন থাকবে। আপনার যখন যেটা জানার প্রয়োজন হবে আমাদেরকে আপনারা চাইলে সরাসরি ফোনে জানাতে পারেন, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে। আপনারা জানেন যে জেনেসিস এমআরসিএস অ্যাসপারেন্টস নামে একটা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, আপনারা আমাদের ওই গ্রুপেও অ্যাড হতে পারেন। ওইখানে সবগুলো ম্যাটেরিয়ালস আছে, প্লাস আমাদের যারা মেন্টর আছে ওইখানে আপনাদেরকে মাঝে মাঝে বিভিন্ন স্পেসিফিক বিষয় ওইখানে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া আমাদের জেনেসিসের যে পেজগুলো আছে ওইখানেও আপনারা চাইলে যে কোনো কিছু জানতে চাইতে পারেন। অর্থাৎ আপনাদের জন্য এই জায়গাটা পুরো ওপেন। আপনাদের একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি আপনার জার্নিটা শুরু করেন এবং এই জার্নিটাতে আপনি আপনার ফোকাসটা সরাবেন না। আপনি আপনার ফোকাসটা সরাবেন না, আপনি কনসেন্ট্রেশনটা সরাবেন না, আপনার ডেডিকেশন জায়গা থেকে আপনি নড়বেন না, এবং আপনার স্বপ্নের পিছন আপনি সবসময় ছুটতে থাকবেন এবং খুব দ্রুতই আপনি আপনার স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবেন। তো আমরা জেনেসিস আউটলিয়ার, জেনেসিস এমআরসিএস, এই যে আপনার স্বপ্ন যাত্রা বা আপনার জার্নি, এই পুরো জার্নিতে আপনার অন্যান্য পরিবেশনের মতো এমআরসিএস অংশে আপনার সাথে থাকতে চাই এবং থাকবো ইনশাল্লাহ। এবং যতক্ষণ আপনি সফল না হবেন ততক্ষণ আমাদের সাপোর্ট আপনার জন্য কন্টিনিউ থাকবে। তা আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বস। ধন্যবাদ আমাদের ইয়ংগেস্ট নিউরো সার্জন ডক্টর সাইফুল ভাইকে। ভাই অত্যন্ত সুন্দরভাবে আমাদের এমআরসিএস এর পুরো জার্নিটা শুরু থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত কিভাবে হবে একটা সুন্দর গাইডলাইন দিয়েছেন। ভাইরা আসলে এভাবেই আমাদের জুনিয়র ডাক্তারদের এভাবে স্বপ্ন দেখিয়ে আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশায় ভাইয়ের প্রতি রইল। তার মানে আমাদের বিষয়টা দাঁড়াচ্ছে যে আমরা যদি ইন্টার্নশিপের সময় মোটামুটি আমাদের পার্টিয়ে দেওয়ার মতো একটা টাকা যদি আমরা জোগাড় করে ফেলতে পারি, তাহলে হয়তো আমরা পরবর্তীতে ইমাদ ভাইয়ের মতো কোনো একটা জবে ঢুকেও কিন্তু আমরা পার্ট বি এর প্রিপারেশনটা নিতে পারবো, যাদের আর্থিক বিষয়টা একটু সমস্যা থাকতে পারে এবং দেশের বাইরে সেটেল হওয়ার জন্য মোটামুটি একদম ডিটারমাইন্ড হতে পারেন, বা ভবিষ্যতে আপনার এই নলেজটা পরবর্তীতে আপনি এফসিপিএস দিতে চাইলেও সেটা অনেক বেশি হেল্পফুল হবে। তো ওভারঅল আমাদের প্রোগ্রামে যারা আছেন এবং ভবিষ্যতে যারা শুনবেন, সবার জন্য আশা করি আমাদের ডক্টর সাইফুল ভাইয়ের দিক নির্দেশনাগুলো এক একটা সুন্দর মানে গাইডলাইন হিসেবে আমাদের কাছে থাকবে এবং ভবিষ্যতেও আমরা এটা থেকে অনেক বেশি উপকৃত হব ইনশাল্লাহ। ওভারঅল যারা প্রোগ্রামে ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত, বিশেষ করে আমাদের মেন্টররা যারা শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের সাথে আছেন, সকলকে ধন্যবাদ এবং সকলের শুকামনা করছি সফলতা। আপনারা ভবিষ্যতে একজন দক্ষ সার্জন হিসেবে দেশের সেবা করবেন এবং আন্তর্জাতিক অঙ্গনেও এমআরসিএস ডিগ্রি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের মুখকে উজ্জ্বল করবেন, এই প্রত্যাশা সবার প্রতি রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।